আজকে যে মুভিটির কথা বলছি তার নাম হচ্ছে ক্রাফটেড, যা রিসেন্টলি 2025-এর একটি মুভি। তো চলেন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই। লোকটির নাম ছিল লিও। সে একজন সায়েন্টিস্ট যে তার স্কিনের বার্থমার্ক প্রবলেমের জন্য বিভিন্ন জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট করছিল আজ বহু বছর। বার্থমার্কটা তার মেয়ের ফেসেও ছিল, তাই সে চায়নি তার মতো তার মেয়েকেও এগুলো সহ্য করতে হোক। এখানে আমরা লিওর মেয়েকে দেখি। মেয়েটির নাম ছিল ওয়ে। সে একটি ফুল আঁকছিল। তখন ওর বাবা বলে, মা তুমি এটা কি আঁকছো? ওয়ে বলে, এটা আমি তোমার খাতায় দেখেছিলাম। তো এইখানে যে ফুলটি আঁকছিল তার নাম ছিল কর্পস ফ্লাওয়ার। এইটা বছরে একবারই ফুটে, যার কারণে এই ফুলটি অনেক রেয়ার ফুল ছিল। এখানে সার্জারির কথা বলা যায়। মানুষের ফেসে যখন সার্জারি করা হয় তখন তার ভালো স্কিন এক জায়গা থেকে নিয়ে মুখে লাগায়। তো এখানে সায়েন্টিস্টরা এই টেকনিকই ফলো করে, কিন্তু সে এটা সার্জারি ছাড়াই করতে যায়। সে একটু ইঁদুরের চামড়া নিয়ে সেই ফুলের রস মিশিয়ে ডিরেক্ট ফেসে লাগায়, কিন্তু এখানে এটা উল্টা ইফেক্ট করে। এটা আস্তে আস্তে তার পুরো ফেসে লেগে যায়, যার ফলে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। যার কারণে সে একটা কাঁটা নিয়ে মুখ ছিদ্র করে, কিন্তু আবারও তার মুখ লেগে যায়। এভাবে সে অনেকবার করে, কিন্তু কোনো কাজ হয় না। এটা দেখে তার মেয়ে নিজের বাবাকে হেল্প করতে যায়। সেই কাঁটা দিয়ে বাবার ফেসে বারবার ছিদ্র করে, কিন্তু এর ফলে মেয়েটির বাবার ভয়ঙ্কর মৃত্যু হয়। সিন চেঞ্জ হয়, আমরা কয়েক বছর পরের ঘটনা দেখতে পাই। বাচ্চা মেয়েটি আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার বার্থমার্কের জন্য আজ পর্যন্ত তার কোনো বন্ধু বা বয়ফ্রেন্ড হয়নি, আর কেউই তাকে পছন্দ করতো না। যার কারণে এই ব্যাপার নিয়ে সে অনেক কষ্টে থাকতো, কিন্তু সে হার মানেনি। সে তার বাবার মতো রিসার্চ করতে থাকে, যাতে সে নিজেকে এবং তার মতো আরও মানুষকে হেল্প করতে পারে, এবং যা তার বাবা নিজে করতে পারেনি সেটা সে নিজে করতে চায়, যাতে তার বাবার আত্মা শান্তি পায়। ওই ছোট থেকেই পড়াশোনায় অনেক মনোযোগী ছিল, যার ফলে আজ সে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ লেটার পায়। ওর একজন আন্টি ছিল যে নিউজিল্যান্ডে থাকতো। তার আন্টি আজকে তাকে নিতে আসে। তারপর তারা বাসায় যায়। তার আন্টির বাসায় একটি কুকুর ছিল। কুকুরটির নাম ছিল ভিকি। ভিকিও তাকে দেখে চিল্লাতে থাকেন। তখনই তার কাজিন এসে সে কুকুরটিকে থামায়। তার কাজিন আবার দেখতে অনেক সুন্দর ছিল। তার কাজিনের নাম ছিল অ্যাঞ্জেলা। তখন মেয়েটির সুন্দর চেহারা দেখে জ্বলতে থাকে, আর মনে মনে ভাবে এই সুন্দর চেহারাটি যদি আমার হতো। তো অ্যাঞ্জেলা কিন্তু ছোটবেলা থেকেই নিউজিল্যান্ডে বড় হয়, যার ফলে সে চায়নার কোনো খাবার, সংস্কৃতি ও ভাষা কিছুই তার কাছে ভালো লাগতো না, এবং সে চায়না ভাষাও তেমন পারত না। অন্যদিকে ওয়ে চায়না এবং ইংরেজি ভাষা দুইটাই পারত, এবং চায়না সংস্কৃতিও মানত। যার ফলে তার মাও বলে, দেখো ও কত ভদ্র, ওর থেকে তুমি কিছু শিখো। এই কথা শুনে অ্যাঞ্জেলা সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলা রুমে যেয়ে তার বাবার সাথে কথা বলতে থাকে। অন্য রুম থেকে ওয়ে আবার তাকে লুকিয়ে দেখতে থাকে। তখনই ভিকি আবার চিল্লাতে থাকে। তখন অ্যাঞ্জেলা খেয়াল করে দেখে যে দূরে থেকে ওয়ে তাকে দেখছে। সেদিন রাতে ওয়ে তার বাবাকে বলে, আজকে আমি নিউজিল্যান্ডের খাবার খেয়েছি, তার জন্য সরি বাবা। কালকে থেকে আমি চাইনিজ খাবারই খাবো, আর কালকে সকালে আমার কলেজে ক্লাস আছে। চায়নাতে আসলে বাবাদের এভাবে রেসপেক্ট করে। কলেজে যাওয়ার সময় রাস্তায় একটি লোককে দেখতে পায়। লোকটি দেখতে ভয়ঙ্কর ছিল, কিন্তু তার মন অনেক ভালো ছিল। সে ওইকে কলেজের রাস্তাও দেখিয়ে দেয়। ওই কলেজে যেয়ে সবার থেকে আড়ালে বসে। অন্যদিকে অ্যাঞ্জেলা তার বন্ধুদের সাথে বসেছিল। অ্যাঞ্জেলার গ্রুপে ছিল ইভ অ্যান্ড জ্যাসমিন। ইভ অনেক চালাক মেয়ে ছিল। সে তার প্রফেসরের সাথে রিলেশনশিপে ছিল, যার ফলে সে মোটামুটি স্টুডেন্ট হয়েও ভালো রেজাল্ট করত। তো প্রফেসর আজকে টেস্টের রেজাল্ট দেখাচ্ছিল, যেখানে ইভ 92% পায়, যেটা দেখে পাশের ছেলেটি একদমই বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে জ্যাসমিন ভালোই স্টুডেন্ট ছিল, এবং ওই তো অনেক ব্রিলিয়েন্ট ছিল পড়াশোনায়। ওই 100% পায়, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়। তখন তাদের প্রফেসর বলে তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা ক্লাসের শেষে আমার সাথে এসে কথা বলো। ওই এইখানে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। সবার প্রথমে ওই প্রফেসরের সাথে দেখা করে। ওই রাতে তার বাবার রিসার্চের খাতা আবার তার প্রফেসর দেখে। এটা দেখে সে বুঝতে পারে এইটা অনেক কাজের জিনিস।
তাই সে ওয়েকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে নেয়। এখানে প্রফেসরের মনে অন্য কিছুই চলছিল। সে তো ইভের সাথেও ছিল, সাথে সে ওয়েকেও তার সাথে নেয় যাতে এতে তার এক্সপেরিমেন্টে হেল্প নিতে পারে। তখন অ্যাঞ্জেলা ও তার বন্ধুরা বাসায় আসে। তো এখানে তারা ওয়ের বাবার ছবি দেখতে পায়, যেটা দেখে তারা মজা নিচ্ছিল। তখনই তারা সেই বার্থমার্ক নোটিস করে। তখন অ্যাঞ্জেলা বলে এটা তো ওয়ের ফেসেও আছে। ওরা ওয়ের ব্যাপারে কিউরিয়াস হয়ে যায়, যার ফলে তারা ওয়েকে আরও ভালো মতো জানার জন্য তার রুমে যায়। তখন তারা রুমে বিভিন্ন ধরনের ছবি, সিজার এবং কিছু চামড়া দেখতে পায়, যা দেখে তারা ভয় পেয়ে যায়। কিছু সময় পর ওয়ে বাসায় আসে। অ্যাঞ্জেলা ও তার বন্ধুরা মুভি দেখছিল। ওয়েকে দেখে তারা সবাই চলে যায়। আমরা সেই প্রফেসরকে দেখতে পাই, যার কাছে ইমেল আসে। এখানে বলা হয় তার রিসার্চ 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে সাবমিট করতে হবে, না হলে তার ফান্ডিং সে আর পাবে না। তো এই পর্যন্ত সে যে কয়টা রিসার্চ করেছিল সবগুলোতেই কিন্তু ফেল হয়, যার ফলে সে ওয়ে রিসার্চে এত ইন্টারেস্ট দেখাচ্ছিল। পরের দিন সকালে ওয়ে, অ্যাঞ্জেলা ও তাদের বন্ধুকে দেখতে থাকে। তারা কিভাবে আসে সে ওইটাই মিমিক্রি করতে থাকে। ওয়ের কনফিডেন্ট অনেক কম ছিল। সে নিজেকে সুন্দর মনে করত না, বরং অন্যকে সুন্দর মনে করত, যার ফলে সে এমন করছিল। পড়াশোনার পাশাপাশি সে মিমিক্রিও করতে পারত। তখন ওয়ে সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে, তারাও না করে না। তো রাতের রেস্টুরেন্টে ওর বাবার পছন্দের চাইনিজ খাবার অর্ডার করে। আপনারা আবার ভাববেন না সেখানে সাপ বা পোকামাকড় ছিল, ভালো খাবারই ছিল, কিন্তু তারা ওগুলো খেতে পারেনি, যার ফলে তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন জ্যাসমিন সেখানে দাঁড়ায়। সে ওয়ের মন রাখার জন্য খাওয়ার জন্য ট্রাই করে, কিন্তু সে খেতে পারে না। তাই সে ওয়েকে সরি বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজ থেকে আসার সময় আবারও সেই লোকের সাথে ওয়ের দেখা হয়। সে লোকটিকে বলতে থাকে, আমার কাছে এমন কিছু আছে, যদি সেটা আমি সম্পূর্ণ করতে পারি তাহলে আমার চেহারা এবং তোমাকে আমি ঠিক করতে পারবো। তখন লোকটি বলে, তুমি তো এমনিই অনেক সুন্দর। তখন প্রফেসর এসে ওয়েকে লিফট দেয় আর গাড়িতে বলতে থাকে, আমি তোমার রিসার্চে ইন্টারেস্টেড, আমি কালকে থেকে এটা এক্সপেরিমেন্ট করতে চাই। এটা শুনে ওয়ে অনেক খুশি হয়ে যায়। সে তার বাবাকে বলতে থাকে, বাবা, একদিন তুমি আমার জন্য গর্বিত হবে। তখনই উপর থেকে অ্যাঞ্জেলা ও তার বয়ফ্রেন্ডের শব্দ শুনতে পায়। তাদেরকে ক্লোজভাবে ওয়ে দেখতে থাকে। কুকুরটি এইটা দেখে চিল্লাতে থাকে। তখন অ্যাঞ্জেলা বুঝতে পারে যে ওয়ে তাদেরকে দেখছে। তখন অ্যাঞ্জেলার আগের মাথায় ওয়েকে অনেকগুলো কথা শোনায়, কিন্তু ওয়ে এগুলো তেমন একটা মাথায় নেয় না। সে তার এক্সপেরিমেন্টে মন দেয়। এক্সপেরিমেন্টের সময় তারা বুঝতে পারে এখানে একটি ফর্মুলা কম আছে, এবং সেটা কি তারা বুঝতে পারে না। তারা অনেকবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। একদিন রাস্তা দিয়ে ওই যাওয়ার সময় সে ফুলটিকে একটি পোস্টারে দেখতে পায়। পোস্টারে লেখা ছিল এই ফুলটি 5 বছরে একবারই ফোটে, যা 24 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। ওয়ে তার বাবার ছবির সামনে বলতে থাকে, বাবা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে তুমি রাস্তা দেখাও। পরের দিন ল্যাবে তারা আবারও চেষ্টা করে, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়। এইবার প্রফেসর এই এক্সপেরিমেন্টটাকে ফালতু মনে হচ্ছিল। তখনই সেখানে জ্যাসমিন আসে। জ্যাসমিনকে দেখে প্রফেসর তাকে অ্যাসিস্ট্যান্ট হতে বলে। জ্যাসমিন রাজি হলে ওয়েকে সরিয়ে জ্যাসমিনকে সেখানে রেখে দেয়। পরের দিন সকালে তারা দুজনে একসাথে কলেজ যেতে থাকে। তখন জ্যাসমিন বলে, তোমার স্কার্ফ দিয়ে এই বার্থমার্ক ঢাকতে হবে না, তুমি এমনি অনেক সুন্দর, আর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই সে আবার সেই পোস্টারটি দেখে। এবার সে বুঝতে পারে বারবার একই জিনিস দেখায় এটা হয়তোবা কোনো ইশারা হতে পারে। সে ভাবে যে ফর্মুলাটা কম ছিল তা হয়তোবা এই ফুলের থেকেই পাওয়া যাবে। সেদিন রাতে লুকিয়ে সে ওই ফুলের বাগানে যায়। সেখান থেকে সে ফুল নিয়ে আসে। পরের দিন সে ল্যাবে যেয়ে এগুলো মেশায়। এবার সে এটা নিজের উপরেই ট্রাই করে। সে নিজের পায়ের চামড়া ছিলে নতুন স্কিন টিস্যুতে এটা অ্যাপ্লাই করে, আর এবার এটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায়। অপরদিকে অন্য রুমে প্রফেসর আর ইভ একসাথে ছিল। তারা দুজন লুকিয়ে ওয়ে কি করছিল সব দেখে ফেলে। তখন প্রফেসর ওয়েকে জিজ্ঞেস করতে যায় যে, তুমি এখানে কি করছো? তখন ওয়ে তার পা দেখিয়ে বলে যে, এটা কাজ করেছে, আমি সেই ফর্মুলাটি খুঁজে পেয়েছি। ওয়ে এখানে তার এক্সপেরিমেন্ট দেখাচ্ছিল, কিন্তু দূর থেকে ইভ তাদেরকে দেখে ভুল বোঝে, যার কারণে সে দুজনের ছবি তুলে রাখে।
তখন ইভ ভিতরে আসে এবং তার কথা বলার ধরনের মনে হচ্ছিল যে তারা দুজন কিছু ভুল করেছে। তখন ইভ ওয়েকে লিফট দেয়। ওয়ে চলে যায়, কিন্তু সে তার বই নিতে ভুলে যায়, যার ফলে সেই প্রফেসরটি সেই বইটি তার নিজের কাছেই রেখে দেওয়ার চিন্তা ভাবনা করে। আর সে এই এক্সপেরিমেন্ট নিজের নামে বলে চালাতে চায়, যার ফলে সে আবারও যাতে পপুলার হয়ে যেতে পারে। 17 বছর বয়সেও প্রফেসর তার একটি রিসার্চের কারণে অনেক পপুলার হয়, কিন্তু আমরা জানি না সেটা কি তার নিজের রিসার্চ ছিল নাকি সেটাও সে চুরি করেছিল। সে বই খুলে, কিন্তু বইয়ের ভাষা ছিল চাইনিজ ভাষায়। তখন প্রফেসর ওর এক বন্ধুকে ফোন দিয়ে চাইনিজ ভাষা থেকে ট্রান্সলেট করতে বলে। অন্যদিকে এই প্রফেসর আর ওয়ের তোলা ছবিটি অ্যাঞ্জেলাকে পাঠায় আর বলে, দেখো তাদের মধ্যে কি চলছে। অ্যাঞ্জেলা অনেক রেগে যায়, কিন্তু ওয়ে এখনও ঘরে আসেনি, কারণ ইভ তাকে নিয়ে একটি অন্য জায়গায় যায় আর বলতে থাকে, দেখো তুমি যা করেছো তা একদমই ভুল। টিচারকে পটিয়ে রেজাল্ট ভালো করা মোটেও ভালো কিছু নয়। তো এখানে এমন হয়ে গেল না যে চোরের মায়ের বড় গলা, নিজেই তো এমন, তাই সে সবাইকে কি তার মতো মনে করে? তখন ওয়ে বলে, আমি এমন কিছুই করিনি। কিন্তু ইভ তার কোনো কথাই শুনে না, বরং তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখানে একা রেখে চলে যায়। এসব দেখে ওয়ে অনেক কষ্ট পায় আর সেখানে অনেক কান্না করতে থাকে। সেখান থেকে সে হেঁটে বাসায় আসে। রাগের মাথায় অ্যাঞ্জেলা তার সবকিছু ভেঙে ফেলে। তখন ওয়ে বলে, তুমি এগুলো কি করেছো? তখন অ্যাঞ্জেলা বলে, তুমি কেন এগুলো নিয়ে এখান থেকে চলে যাচ্ছ না? তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপর তাদের মধ্যে মারামারি লেগে যায়। অ্যাঞ্জেলা এতটাই রাগের মাথায় ছিল যে সে ওয়ের গলা জোরে টিপতে থাকে। ওয়ের পাশে একটি চপস্টিক ছিল, সে নিজেকে বাঁচাতে অ্যাঞ্জেলার চোখে চপস্টিকটি ঢুকিয়ে দেয়, যার ফলে অ্যাঞ্জেলার স্পট ডেড হয়ে যায়। এত কিছু হয়ে যাওয়ার পর ওয়ের মনে হয়, এটা আমি কি করে ফেললাম। তখনই তার আন্টির ফোন আসছিল, তার আন্টি বাসায় আসবে। তখন ওয়ে অ্যাঞ্জেলার লাশটা লুকিয়ে ফেলে, কিন্তু সে ভাবতে থাকে যে তার আন্টি যদি অ্যাঞ্জেলার ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে কি বলবে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। এটাকে বুদ্ধি বলা যায় না, বলা যায় কুবুদ্ধি। সে অ্যাঞ্জেলার ফেস কেটে গ্রাফটেডের মাধ্যমে নিজের ফেসে লাগায়, যার ফলে সে এখন অ্যাঞ্জেলা হয়ে যায়। নতুন চেহারা পাওয়ায় সে অনেক খুশি ছিল। তার ভাষ্য মতে সে এখন সুন্দর। সে তার বাবাকে বলে, বাবা আমি করে দেখাতে পেরেছি। তখনই তার আন্টি বাসায় আসে। এখানে তো ওয়ে মিমিক্রি করতে পারত। সে অ্যাঞ্জেলার ভয়েসে বলে, মা আমি এখানে আছি। তার আন্টিও কিছু বোঝে না। সে আরো ভালো মতো অ্যাঞ্জেলাকে মিমিক্রি করার জন্য তার পুরনো ভিডিওগুলো দেখতে থাকে আর সারা রাত প্র্যাকটিস করে। পরের দিন সে অ্যাঞ্জেলা সেজে কলেজে যায়। তার কাছে ভালো লাগছিল, কারণ আগের মতো কেউ তাকে ইগনোর করছিল না, বরং সবাই তাকে প্রায়োরিটি দিচ্ছিল। আর এখন তার কাছে একটি বয়ফ্রেন্ডও আছে। কিন্তু অ্যাঞ্জেলা হওয়া কি এতই সহজ ছিল? অ্যাঞ্জেলা খেলাধুলায় অনেক ভালো ছিল, তো কলেজে আসতে একটা স্পোর্ট ছিল যেখানে অ্যাঞ্জেলাকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু ওয়ে তো খেলাধুলার ব্যাপারে কিছুই জানতো না। তো এখানে সে খেলাকে এড়িয়ে যাওয়ার জন্য নিজের আঙ্গুলি আলমারির সাথে আটকে ফেলে, যার ফলে তাকে বেড রেস্টে থাকতে দেওয়া হয়। তারপর অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড তাকে নিয়ে ঘুরতে যায়। সে অ্যাঞ্জেলার প্রশংসা করতে থাকে আর তার সাথে রোমান্স করতে যাবে, ঠিক তখনই ওয়ের ফেস থেকে অ্যাঞ্জেলার ফেসটা ওর বয়ফ্রেন্ডের মুখে পড়ে। এটা দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে যাওয়ার মতোই ব্যাপার। তখন ওয়ে বলে, আমি তোমার কিছু করব না। কিন্তু ছেলেটি এতটাই ভয় পায় যে সে সেখান থেকে পড়ে যায় নিচে, আর নিচে পড়ে সে মারা যায়। এখন সে বুঝতে পারে যে স্কিনের সাথে এই ব্ল্যান্ডিংগুলো বেশি দিন থাকবে না। তখন সেটা কিভাবে পার্মানেন্ট করবে তা নিয়ে ভাবতে থাকে। হঠাৎ তার মনে পড়ে বই তো সেদিন সে ল্যাবে ফেলে এসেছিল। সে তার প্রফেসরকে ফোন দেয়, কিন্তু প্রফেসর তার ফোন ধরে না। এতদিনে প্রফেসর বইয়ে ট্রান্সলেট করে ফেলে এবং সে ওয়ের বাবার ব্যাপারে রিসার্চ করতে থাকে। এখানে সে ওয়ের বাবার ব্যাপারে জানতে পারে। ওয়ের বাবা একজন সাইকো সায়েন্টিস্ট ছিল। একবার সে তার এক্সপেরিমেন্টের জন্য একটি মেয়ের উপর চাকু দিয়ে অ্যাটাক করে তার চামড়া নেওয়ার জন্য। এই ঘটনার পর তাকে জব থেকে বের করে দেওয়া হয়। এরপরে যা হয় তা তো আমরা শুরুর দিকেই দেখেছি। যাই হোক, এগুলো দেখে প্রফেসর বুঝেছিল যে সেই ফর্মুলাটা সেই ফুলের থেকে পাওয়া যাবে হয়তো। অন্যদিকে ওয়ে অ্যাঞ্জেলার ফেস মাস্ক আবারও লাগায়। অন্যদিকে প্রফেসর সে গার্ডেনে যায়, কিন্তু ফুল এতদিনে শুকিয়ে মরে গেছে। কিন্তু এত কিছুর পরেও সে কিছু ফুলের বীজই পেয়ে যায়। আমরা ওয়েকে দেখতে পাই যে ল্যাবে তার বই খুঁজতে এসেছিল। সে বুঝতে পারে তার বই প্রফেসরের কাছেই আছে। ওয়ে তাকে কল দিয়ে বলে, আমার বই ফেরত দেন। কিন্তু প্রফেসর বলে, রিসার্চ তো আমি করেছিলাম,
তাই এটা এখন আমার। তখন ওয়ে বুঝতে পারে প্রফেসর তাকে ধোঁকা দিয়েছে। ফ্রাস্ট্রেটেড হয়ে সে সেখান থেকে চলে যায়। প্রফেসর যখন ল্যাবে ফিরে আসে সে সব জিনিস এলোমেলো দেখতে পায়। সে বুঝতে পারে এখানে ওয়ে এসেছিল। তো এখানে ওয়ে বুঝতে পারে যে তার নতুন চেহারাটাও নষ্ট হয়ে যাচ্ছিল। হয়তোবা অ্যাঞ্জেলার চেহারা তাকে স্যুট করছে না। এখন সে ভাবতে থাকে সে কিভাবে নতুন স্কিন পাবে। তখন তার মনে পড়ে ইভের কথা। একদিন রাতে সে ইভকে ইনভাইট করে তার বাসায়। সুযোগ পেলে ইভকে মারতে যায়। ইভও সুযোগ মতো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মেন গেটের সামনে আসলে সে দেখে মেন গেট তালা মারা। ইভ কোনো কিছু বুঝতে না পেরে সে পুলে লুকিয়ে পড়ে। অন্যদিকে ওয়ে তাকে ড্রিল মেশিন নিয়ে খুঁজতে থাকে। পানির নিচে যদি কেউ থাকে তাহলে কিন্তু উপর থেকে বোঝা যায়, কারণ পানির নিচ থেকে বুলবুলির মতো বের হতে থাকে। এটা দেখে ওয়ে বুঝতে পারে যে ইভ পানির নিচে আছে। তখন ওয়ে তার চুল ধরে ড্রিল মেশিন ওর ফেসের উপর চালিয়ে দেয়। এতে করে ইভ মারা যায়, কিন্তু ওয়ে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিল। আসলে ওয়ে এখন শয়তান হয়ে গিয়েছিল, আর এখন সে ইভের মতো লেন্স পরে তার ভিডিও দেখে মিমিক্রি করতেও শিখে যায়, যার ফলে সে এখন পুরোপুরি ইভ হয়ে যায়। ইভ হওয়ার তার আরও একটি কারণ ছিল। সে প্রফেসরের কাছে যে তার বইটি ফেরত আনবে, আর এটা একমাত্র ইভই করতে পারত। পরের দিন তার বাসায় পুলিশ আসে। পুলিশরা অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ডের ইনভেস্টিগেশন করছিল, আর এতে তারা অ্যাঞ্জেলাকে সন্দেহ করে। তখন ইভ বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। তারা কলেজে আসলে পুলিশরা বলে কলেজের 2জন স্টুডেন্ট গায়েব, অর্থাৎ এখানে অ্যাঞ্জেলা আর ওয়ের কথা বলছিল, সাথে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ডও গায়েব। তখন আমরা দেখতে পাই ওয়ের কাছে 3টি মোবাইল ছিল। একটি তার নিজের, একটি ছিল অ্যাঞ্জেলার, আর অপরটি ছিল ইভের। এখানে কিছু মেসেজ ছিল। ইভকে জ্যাসমিন বলে পুলিশ অ্যাঞ্জেলার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছে এবং তাকে কল দিচ্ছে। এতে সে অনেক ভীত। অন্যদিকে অ্যাঞ্জেলার মা বলে, মা তুমি কোথায় আছো? আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। অন্যদিকে প্রফেসর ওয়েকে বলছিল আজকের পর থেকে যদি তুমি আমার ল্যাবে ঢুকো তাহলে তোমার খবর আছে। তখন ওয়ে ভাবে বাকিদের পরে দেখব, আগে প্রফেসরকে শিক্ষা দিতে হবে। ওয়ে তখন তার সাথে থাকা ছবিটি ভাইরাল করে দেয়, আর কলেজে লেখে প্রফেসর ল্যাবে মেয়েদের সাথে খারাপ কাজ করে। প্রফেসরকে কলেজ থেকে তখনই বের করে দেওয়া হয়। তখন ইভ প্রফেসরের কাছে যায় যাতে সে প্রফেসরকে সিরিয়াস করে তার বইটি নিতে পারে, কিন্তু প্রফেসরের এইসব কিছুরই চিন্তা ছিল না। সে শুধু সেই এক্সপেরিমেন্টের কথা ভাবতে থাকে আর তাকে চলে যেতে বলে। ওয়ে দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল, কারণ যেভাবেই হোক তার বই তাকে নিতেই হবে। আমরা দেখতে পাই প্রফেসর ফাইনালি সে এক্সপেরিমেন্টটায় সফল হয়, আর সে ইভকে কল দেয় সেলিব্রেট করার জন্য। ইভ মানে ওয়ে। যখন তার বাসায় যায় তখন প্রফেসর তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। এই সুযোগে ওয়ে তার বই খুঁজতে থাকে। সে বই পায় না, কিন্তু প্রফেসরের বানানো সেই সিরামটি পেয়ে যায়। তখন সে সিরামটি চুরি করে আর প্রফেসরকে বলে যে তার শরীর আজকে অসুস্থ। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু এতদিনে ইভের চেহারাও নষ্ট হয়ে যায়। তখন জ্যাসমিন তার রুমে আসে আর বলে তুমি ইভের পোশাক কেন পরে আছো? ওয়ে বলে সবাই চলে গেছে। জ্যাসমিন তাকে জড়িয়ে ধরে আর তাকে রাতে ইনভাইট করে। কথা বলতে বলতে সে হঠাৎ ফ্রিজের দরজা খোলে। তখন সে সেখানে ইভের কাটামাটা আর বাকি বডি পার্টস দেখতে পায়। জ্যাসমিন চিল্লানোর আগেই তার মুখ কস্টিপ দিয়ে বেঁধে তাকে মেরে ফেলে। কিন্তু এই প্রথমবার ওয়ের অনেক খারাপ লাগে, কারণ পুরো কলেজে জ্যাসমিনই তার সাথে খুব ক্লোজ ছিল। অন্যদিকে প্রফেসর সে সিরামটি খুঁজে পায় না। সে বুঝতে পারে এইটা ওয়েরই কাজ। সে ওয়ের বাসায় যায় আর বলে আমার সিরাম কোথায়? ওয়ে বলে ফ্রিজে। এখন আমরা তো জানি ফ্রিজে কি আছে। ফ্রিজ খুললে প্রফেসর চিল্লাতে যাবে তার আগে ওয়ে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, আর তার হাত পা বেঁধে তাকে অত্যাচার করতে থাকে। তার গলা থেকে শুরু করে বুক পর্যন্ত চামড়া উঠিয়ে ফেলে, আর সে ফুলের বিচি ছাড়াই সে সিরামটি লাগিয়ে দেয়। আর তারও একই অবস্থা হয় যেমন তার বাবার হয়েছিল, কিন্তু ওয়ে তার মুখে একটি পাইপ লাগিয়ে দেয় যার ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল। আর এভাবেই তার উপর অত্যাচার করতে থাকে। কিন্তু তখনই প্রতিবেশী আন্টি আসে, কারণ বিকি অনেক চিল্লাচ্ছিল। তার বিরুদ্ধে বিচার দিতে আন্টি এসেছিল, কিন্তু আন্টি সবকিছু দেখে ফেলে। সে পুলিশকে কল দেয়। পুলিশ আসলে ওয়ে এখানে সেখানে দৌড়াতে থাকে। তখন রাস্তায় তার সেই লোকের সাথে দেখা হয়। সে তাকে বলে আমাকে লুকিয়ে ফেলো। এখন যখন লোকটি তার বন্ধু ছিল তাহলে তো তার কথা মতো ওয়েকে তার সাহায্য করতেই হবে। তখন লোকটি তার কথা মতো ওয়েকে লুকিয়ে ফেলে। পুলিশ এসে বলে তুমি কি এখানে আজব ধরনের কোনো মেয়েকে দেখেছো? লোকটি বলে মেয়েটি ওই দিকে গিয়েছে।
কিন্তু ওয়ে এখানে এতই ভয় পায় যে তার হাত থেকে সেই সিরামটি পড়ে যায়, যার ফলে তাদের দুজনের চেহারা একসাথে মিলেমিশে যেতে থাকে। অন্যদিকে পুলিশরা অ্যাঞ্জেলার বাসায় 3টি লাশ খুঁজে পায়। পুলিশরা সন্দেহ করে এই কাজ ওয়ে। অন্যদিকে প্রফেসর হাসপাতালে ছিল। শেষে অ্যাঞ্জেলার মাকে দেখি সে অনেক চিন্তিত ছিল। সে ওয়েকে রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে। তখন সে আজব ধরনের একটি মানুষকে দেখে। মানুষটির চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে এটা ওয়ে আর সেই লোকটা ছিল। তাদের চেহারা এখন একসাথে মিলেমিশে যায়। আপনারা এখন ভাবতেই পারেন যে এই মাস্ক তো বেশি দিন থাকে না, কিন্তু এইটা তো সেই প্রফেসর বানিয়েছে। সেটাকে সে পার্মানেন্ট করার জন্য হয়তোবা সমস্যার সমাধান করেই সেই সিরামটি বানিয়েছিল। আর ওই সারা জীবন এমনই থাকবে হয়তোবা। এটাই তার করা শাস্তির ফল। তো গ্রাফটেড মুভিটি এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।